ঋণের বোঝায় যখন রাতে ঘুম আসে না তখন হজরত আলী রাদিয়াল্লাহুও একই কষ্টে কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং বললেন, এই দোয়া পড়বে আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেবেন, যদিও তা পাহাড় সম হয়। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্ব কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইء ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইء ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইء ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইء ইকদি আন্না আদ-দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকর। হে আল্লাহ, হে সপ্ত আকাশের রব, হে মহান আরশের রব, হে আমাদের রব ও সব কিছুর রব, হে দানা ও বীজ ফাটানোওয়ালা, হে তাওরাত, ইনজিল ও ফুরকান নাজিলকারী, আমি তোমার কাছে আশ্রয় চাই প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে যার নিয়ন্ত্রণ তোমার হাতে। হে আল্লাহ, তুমি প্রথম, তোমার আগে কিছুই ছিল না। তুমি শেষ, তোমার পরে কিছুই থাকবে না। তুমি প্রকাশ্য, তোমার উপরে কিছুই নেই। তুমি অপ্রকাশ্য, তোমার নিচে কিছুই নেই। আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্র্য থেকে অমুখাপেক্ষী করে দাও। প্রতি ফরজ নামাজের পর ৭ বার পড়ুন অথবা রাতে শোয়ার আগে পড়ুন। হজরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, এই দোয়ার বরকতে আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। আজ থেকেই শুরু করুন, ইনশাআল্লাহ ঋণ মুক্ত হবেন। কমেন্টে আমিন লিখুন।